সুখের চাকায় সবাইকে স্বাগত। পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করবেন? পয়লা বৈশাখের 7 দিন আগে থেকে আপনারা খুব যত্ন সহকারে বেডশিট, বেড কভার, আপনাদের পর্দা, কার্টেন সমস্ত কোণকে কোণ তো পরিষ্কার করবেন। এগুলো সমস্ত চেঞ্জ করে সুন্দরভাবে নিজের পরিবেশটাকে সুন্দর করবেন এবং সমস্ত ঠাকুরের শাড়ি, কাপড় এগুলো কিনবেন নিজেদের কেনার আগেও, এবং এগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিকের বাইরের অংশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। বাড়ি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখুন। যাবতীয় পুরনো জিনিস যেগুলো আপনারা ইউজ করেন না চৈত্র মাসে, সেগুলো আস্তে আস্তে দান করুন। শেষ শনিবার পুরনো জুতো, পুরনো জিনিস সমস্ত আপনারা বাড়ির থেকে সরিয়ে দিন, বাড়িটাকে হালকা করার চেষ্টা করুন। 3 নাম্বার উপায়, সিঁদুর, চন্দন, হলুদ, কর্পূর দিয়ে আপনারা তিলক তৈরি করে অবশ্যই মেন গেটের দরজার বাইরে স্বস্তিক অঙ্কন করুন। পয়লা বৈশাখের দিন নিজের সামর্থ্য অনুযায়ী বা চৈত্র সংক্রান্তির দিনও আপনারা করতে পারেন মাটির সরায় ফল, মিষ্টি, আপনার পৈতে, কয়েন নিয়ে আপনি ব্রাহ্মণ বা আপনার পুরোহিত এদের দান করতে পারেন। এবং পয়লা বৈশাখের দিন নিজের সামর্থ্য অনুযায়ী ছাতু, কলা, গুড় এই টাইপের জিনিস, যাতে শরীর ঠান্ডা হবে, বা আখের রস কিছু মানুষকে খাওয়ালেন, এরম জিনিস আপনারা দান করবেন। দান হচ্ছে মহৎ পূর্ণ কর্ম। সারা বছরে আপনাদের যা নেগেটিভিটি আছে, যা অবস্ট্রাকেল আছে, সে আপনার শরীর খারাপ হোক, আপনার মানসিক অবসাদ হোক, ঋণ হোক, ধার দেনা হোক, সমস্ত কিছু বিনাশের জন্য পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা এই উপায় করবেন, অনেক সুফল পাবেন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো করবেন। গণেশকে দুব্য দিয়ে এবং লক্ষ্মীকে অবশ্যই পান, সুপুরি, ছোট এলাচ এবং লবঙ্গ অবশ্যই দেবেন। লক্ষ্মীর ভীষণ প্রিয়। ফুল মালা দিয়ে যেমন পারবেন নিজের ঘরে নিজে পূজা অর্চনা করবেন এবং মানসিক কামনা করবেন যে সমস্ত অবস্ট্রাকল চলে গিয়ে নতুন বছর যেন সুন্দরভাবে আনন্দের সাথে কামনা করতে পারেন। তার জন্য ম্যানিফেস্ট করতে হবে। আপনাকে সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, ভোরবেলা উঠতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে নিট অ্যান্ড ক্লিন করে কিছুক্ষণের জন্য আপনাকে মেডিটেশন করতেই হবে এবং আপনি মানসিক আপনার কামনা পজিটিভিটি রেখে ম্যানিফেস্ট করুন যে এই বছর, সারা বছর আমি কি করব, সেইটা ম্যানিফেস্ট করতে থাকুন এবং সেই জিনিসগুলো অবশ্যই চিন্তা ভাবনা করতে থাকবেন। সেই জিনিসগুলো নিয়ে আপনি ভাবতে থাকবেন। সেদিন একদম অশ্লীল কথাবার্তা বলবেন না, কাউকে বকাঝকা করবেন না। রাগ হলেও আপনি সেটাকে ধৈর্যের সাথে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং বাড়িতে একটা সুখ শান্তির পরিবেশ তৈরি করবেন, যাতে মা লক্ষ্মী আপনার বাড়িতে সেদিন পা রাখে এবং আপনি যাতে ঐশ্বর্যশালী হতে পারেন, আপনার জীবনে যাতে স্থিরতা আসে। তার জন্য দেখুন, একটা অকেশন মানেই এখন উল্লাস। হ্যাঁ, একটা অকেশন মানেই দেখবেন মানুষ একটা অকেশনে মেতেছে, কি করবে না করবে কিছু ভেবে না পেয়ে কিছুটা মদ আগে খেয়ে নিচ্ছে। কিন্তু না, দিনটা আপনি সুন্দরভাবে নিজের পরিবারের জন্য, নিজের জন্য নিজে কি করবেন সেই সংকল্প অবশ্যই নেবেন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। নিশ্চয়ই সারা বছর যাতে আপনার ভালো যায় সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যত পারবেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং দেখুন যত পারবেন ব্রাহ্মণ, গুরুজন, অনাথ, আপনি অনাথ আশ্রমে যেতে পারেন, আপনি বৃদ্ধাশ্রমে যেতে পারেন, যে কোনো জায়গায় গিয়ে বা রাস্তার কিছু চেনা জানা মানুষের মধ্যেও আপনি বিতরণ করতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী জিনিস আপনি
বিতরণ করবেন এবং তার ফল আপনি 1 বছর ধরে অবশ্যই পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন। নববর্ষের অনেক শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য। ওম শান্তি।